Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu la ilaha illa huwal hayyul qayyum. Spirit, be here with me. হাই গাইস, আসসালামু আলাইকুম। রহস্যময় পৃথিবীর কৌতূহল থেকে তোমাদের আজকে একটা ভয়ঙ্কর গল্প শোনাবো। আর গল্পটির নাম হচ্ছে দেওয়াপুরের ভূতের রাস্তা। আর গল্পটি শোনা হয়েছে আমার মা খালাদের মুখ থেকে। আমার আম্মুর চাচা মানে আমার নানা একবার তিনি কাজ সেরে দেওয়াপুরের রাস্তা দিয়ে ফিরতাছিলেন এবং আমার নানা কখনো এই রাস্তা দিয়ে হাঁটতেন না বা রাতের সময় যাতায়াত করতেন না, কিন্তু সেদিন তাড়াহুড়ার কারণে নানাকে এই রাস্তাটা বাছাই করতে হয়েছিল। তখন মোটামুটি শীতকাল, আর রাত 10টার মতো বাজছিল। যেহেতু গ্রাম, তারপর লোক মুখে শোনা যায় দেওয়াপুরের রাস্তা এত একটা ভালো না, এখানে যাতায়াত করা নিষিদ্ধ পুরাপুরি। এবং তখনকার সময় এত একটা আবার গাড়ি চলাচল করতো না এবং রাতও অনেক হয়ে গিয়েছিল। আমার নানা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন এবং তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিছন পেছন কে জানি হাঁটতেছেন এবং আমার নানা পিছন ফিরে দেখেন কেউই নাইকা, পুরো রাস্তা ফাঁকা। কিছুক্ষণ পর আমার নানা আবারও হাঁটা শুরু করলেন এবং তারপরও কে জানি তার পেছন পেছন হাঁটতেছিল এবং আমার নানা পিছন ফিরে দেখেন একজন সাদা কাপড় মহিলা পরে আমার নানার পিছন পেছন হাঁটতেছে এবং আমার নানা আবারও হাঁটা শুরু করলেন। আবার মহিলাটি বিড়বিড় করে জানি কি বলতাছিলেন। তখন আমার নানা জিজ্ঞেস করলেন আপনি একটা মহিলা হয়ে এত রাতে রাস্তায় হাঁটতেছেন, আপনার সাথে কি কেউ নাইকা? মহিলাটি অদ্ভুতভাবে বলল, আমার কোনো মানুষ টানুষের প্রয়োজন নাই। আমার নানার কাছে মহিলাটির কথাবার্তা অদ্ভুত মনে হলো। এরপর আমার নানা আবারও হাঁটায় মন দিলেন। প্রায় আধা ঘন্টা ধরে হাঁটছেন এবং মহিলাটিও তার পেছন পেছন হাঁটতেছিল এবং আমার নানার মনের ভিতরে একটা খুঁতখুঁটানি জন্ম নিল এবং নানা যেদিক দিয়ে হাঁটতেছিলেন মহিলাটিও ঠিক তেমনই ভাবে আমার নানার পেছন পেছন হাঁটতেছিল এবং মহিলাটির হাঁটা চলা পুরা রহস্যজনক একটা ব্যাপার। আমার নানা ভাবলেন হয়তো মহিলাটি আমার নানার পেছন থেকে আক্রমণ করবে। তাই আমার নানা বললেন মহিলাটিকে যে আপনার সামনে যান। মহিলাটিও কি অদ্ভুতভাবে বলল, আমার সামনে যাওয়ার কোনো দরকার নাই। এবার আমার নানা দ্রুত হাঁটা শুরু করলেন। মহিলাটিও আমার নানার সাথে দ্রুত হাঁটা শুরু করছে। আমার নানার ভয়ের কারণে দোয়া দূরত পড়া শুরু করলো। কিছুক্ষণ পর তিনি পেছন ফিরে দেখে মহিলাটি অদৃশ্য হয়ে গিয়েছে। আমার নানা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের সামনে এসে দাঁড়াইছে। ব্রিজের দিকে তাকিয়ে দেখলেন ব্রিজের উপর কে জানি সাদা কাপড় পরে লম্বা একটা মহিলা দাঁড়িয়ে রয়েছেন। আমার নানা কিছু বুঝতে পেরে তিনি তাকে বললেন, তুই যে কোনো কেউ হোস না কেন, এখনই এই মুহূর্তে এখান থেকে জাগা। আমি চাইলে তোকে এখনই ধ্বংস করতে পারি, যদি তোর ভালো চাস তো তুই এখান থেকে চলে যেতে পারিস। এবং আমার নানা তা বলে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন এবং তার সাথে অন্যান্য দোয়া পড়ে এবং আমার নানার হাতে থাকা ছাতাটি মহিলাটির দিকে ছুরি মারলেন এবং সঙ্গে সঙ্গে ছাতাটি বাজ হয়ে ব্রিজের নিচে যায় পড়ছে এবং আমার নানা আবারও হাঁটা শুরু করলেন। যেহেতু জায়গাটি অনেক নির্জন এবং আশেপাশে কোনো ঘরবাড়ি মানুষের কোনো চিহ্নই নাইকা এবং তিনি হাঁটতে হাঁটতে কোনো একটি বাড়ির খোঁজ করতে লাগলেন। কিছুক্ষণ পর দূর থেকে একটি বাড়ি তার চোখে পড়ল এবং তিনি দৌড়াতে শুরু করলেন
এবং দৌড়াতে দৌড়াতে তিনি শুনতে পেল একটা নারী কণ্ঠে বলছে, সিদ্দিক রে সিদ্দিক, তোর কপাল অনেক ভালো ছিল, আজকে তুই বেঁচে গেছিস, নাইলে আজকে তোর আমি মরণ দিক খালাইছিলাম। আমার নানা দৌড়ে যাইয়া ওই বাড়ির সামনে যা পড়ে গেছে এবং ওই বাড়ির লোকজন এসে আমার নানারে উদ্ধার করছে। পরের দিন সকালে আমার নানারে বাসায় ফিরা আয়সা দিয়ে আসছে তারা। নানা তার মাকে বলল, নানা তার আম্মুরে এসব ঘটনা বলল এবং আমার নানার মা তাকে বলল, তোরে না কইছি আমি ওই রাস্তা দিয়ে রাতের বেলা যাইতে না বা আইতে না, তোর ওই রাস্তা দিয়া আওয়াটা ভালো হলো না। এখানে ওই রাস্তায় দিনেও অ্যাক্সিডেন্ট হতো আর রাতের বেলা যা যেত তাদের সকালবেলা কোনো খোঁজ বা ঠিকানা পাওয়া যেত না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোরে বাঁচাইছে। এবং নানা কিছুদিন অসুস্থ থাকেন, তারপরে তিনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান এবং তিনি ভুল করে ওই রাস্তা দিয়ে আর আসা যাওয়া করতেন না। তো দেওপুরের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাই দিন এবং আমার যতগুলা ভুল হয়েছে তার জন্য আমি দুঃখিত। নেক্সট টাইম সুন্দর করে আবার বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।